শুনেন, আপনাকে বলছি যে অটোপাস ইঞ্জিনিয়ার, আপনি গতকাল আপনি আপনার মেয়েকে আমার কাছে পাঠিয়েছেন উদ্দেশ্যমূলকভাবে আমার সাথে ঝগড়া করে একটা সিক্রেট করার জন্য। আপনি আমার রেপুটেশন খারাপ করতে চেয়েছেন আমার সমাজে। আমার হাসালেন। লোক মিস্টার অটোপাস ইঞ্জিনিয়ার, আপনি বলে শিক্ষিত, শিক্ষা আমার থেকে এবার আপনি গ্রহণ করেন। আমার কমিটির লোকজন বহু আগের থেকে আপনার সন্তান এবং আপনার সম্বন্ধে জানে, সবার সম্বন্ধে সব জানে। আমি এখানে ফেসবুকে সরাসরি বলছি, আপনি কি আমার রেপুটেশন ওদেরকে আলাদা করে গিয়ে বলবেন? আপনি আপনার ফেসবুকে আসেন, বলেন, ঠিক আছে? আমার ফেসবুকে আসার চেষ্টা করিয়েন না। আপনি আপনার মেয়েকে গতকাল পাঠাইছেন আমার রেপুটেশন খারাপ করার জন্য, ঠিক আছে, কিন্তু সবাই কিন্তু আমার কমিউনিটির সবাই বুঝে গেছে যে আপনি আসলে একজন খারাপ বাবা। আপনি আসলে মেয়েদেরকে রামিসার পথে ফেলে দিচ্ছেন। আপনি বাংলাদেশে থাকেন আপনার 2 নম্বর বউ এবং ছেলে সন্তান নিয়ে। আপনি মার কাছ থেকে তার সন্তানকে আলাদা করে চল চাতুরি করে থানা পুলিশ করে আপনি সে বাচ্চাগুলাকে একটা লন্ডনে ভাড়া বাসায় রেখে আপনি বাংলাদেশে বসবাস করছেন আপনার দ্বিতীয় বউ এবং পুত্র সন্তানের সাথে। আপনি খারাপ বাবা, এটা আমার কমিউনিটির লোক, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, আমাকে যারা 1 মিনিটের জন্য চিনে তারা সবাই বুঝে গেছে আপনি বাবা হিসেবে একজন জঘন্য বাবা। আপনি বাবা হিসেবে রামিসার পথে বাবাকে সন্তানদের ঠেলে দিয়েছেন এবং আপনি রামিসার যে হত্যাকারী তার থেকেও আপনি জঘন্য বড় নরপিশাচ, বড় পাপী। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ডিফারেন্ট, আলাদা। সেখানে আমি দোষী হতে পারি, নির্দোষী হতে পারি, সেটা কেউ ধরছে না। সবাই বুঝতেছে আপনি তো সত্যিকারের বাবা না, আপনি একটা ঘৃণিত বাবা। আপনি সমাজের অন্য পুরুষের জন্য আপনি একটা কলঙ্ক, ভালো বাবাদের একটা কলঙ্ক। সবাই সেটা বুঝছে। যদি আপনি ভালো বাবা হতেন, আপনি আপনার মেয়েদের সাথে থাকতেন, আপনি মেয়েদেরকে মার কাছ থেকে আলাদা করতেন না, আলাদা করে একটা বাসাতে রাখে বাংলাদেশে পুত্র সন্তানের সাথে থাকতেন না। সবাই বুঝতেছে আমার যা হবে হবে, আপনার যা হবে হবে, কিন্তু এই 2টা শিশু বাচ্চার জীবন নষ্ট হয়ে যাচ্ছে। সেইটা কে করছে? বাবা করছে। কারণ বাচ্চারা আমার সাথে না, বাচ্চারা আপনি আমার কাছ থেকে নিয়ে গেছেন, নিয়ে গিয়ে একটা বাসায় রাখছেন। আপনি বলছেন মাদার ইজ নট গুড ফর দ্য চিলড্রেন। ওকে, আমি একটা বাচ্চারে, ভাই বন্ধুরা 18 বছর করেছি, আর একটারে 13 বছর করি। সেই তখন ওই বউকে নিয়ে নাচানাচি করছিল, তখন সে কোথায় ছিল? এখন অল অফ সাডেন হঠাৎ করে আমি খারাপ হয়ে গেলাম। তারপরও ভালো কথা, ওকে ফাইন, মা যখন ভালো না তাহলে তুমি বাবার কাছে রাখো, বাবার কাছে আছে। বেব Samjas is the Bengali speaking. Yeah, Bengali speaking. Fourth, it is the children relation is the my ex is what the making that's the thing. Yeah, you want to this 1 second. This is the word, this words as I'm coming back. Yeah, so yeah, it's okay. You're lucky that I only have that on the backs, honestly. Thank you. But can I have you just memory, write it down, please, yeah? Where? Anywhere, otherwise maybe you can forget. This was a happen. Yes, please, thank you. So, সবাই বুঝে গেছে. What? Okay. So, yeah, so write it. So, সবাই বুঝে গেছে যে আপনি কতটা জঘন্য বাবা। আপনি ভালো বাবার একটা মানে কি বলবো, যে ভালো যারা বাবা আছে তাদের জন্য আপনি লজ্জা। হুমায়ুন আহমেদের মেয়ে বলেছিল যে বাবা জঘন্য, বাবাও দুনিয়াতে আছে, আপনি তার থেকেও জঘন্য। আপনি রামিসাকে যে হত্যা করেছে, যে নরপিশাচ, তার থেকেও বড় নরপিশাচ আপনি। থ্যাংক ইউ ব্যাবস। আপনি তার থেকেও নরপিশাচ। ওকে, আপনি জঘন্য একটা বাবা। এটা আমার সমিতির লোক, আমার কমিউনিটির লোক, আমার সব বন্ধু বান্ধব সবাই সব কিছু জানে। যারা আমার পার্সোনালি জানে তারাও জানে, যারা আমার এখানে ভিডিও দেখছে তারাও জানে। তারাও দেখতে পাচ্ছে যে আমার ইয়াতে আপনি কতটা জঘন্য একজন বাবা। কারণ আপনি আপনার বাচ্চাগুলাকে আমার কাছ থেকে অল অফ সাডেন নিয়ে গেছেন। আমি 18 বছর মানুষ করছি, 13 বছর মানুষ করছি, তখন আপনি কোথায় ছিলেন? এই প্রশ্নের জবাব আমাকে দেন। তখন আপনি কোথায় ছিলেন? আপনি ছোট বাচ্চাটাকে কেন নিয়ে গেছেন? সে প্রশ্নের জবাব আমাকে দেন।